ঝাঁকানাকা একটা বুলাগতি যাচ্ছে আজকেরা, সেই উপলক্ষে ফেনাদাত মেলায় বাহিনী নিয়ে যে বেরোয় পড়েছি সুন্দর রাস্তা দিয়ে। আইসেই নামিয়ে পড়লাম এই যে জোয়ান ড্রিম ভ্যালি পার্ক জিনেদার এই জায়গায়। আচ্ছা, তারপরে আর কি জোয়ান ড্রিম ভ্যালি পার্ক থেকে তোমাকে সবাইকে স্বাগতম। ঠিক আছে। এবার গেটের কাছে আইসে দেশে সিসিনপুরের কয় প্রাণীরা বানাইতেছে, এই তো মনে পড়লো হোপ প্রাণী সিসিনপুরে, হোপ প্রাণী সিসিনপুরে। এদিকে তো আমার বিখ্যাত সেই শাহরুখ খানের পোজ দিয়ে নিলাম। আর গেটটা দেখছো আমার বান্ধবীর মনের মতন বড়, একসাথে অনেক মানুষ আসতে পারে, সুযোগ পায় আমিও সুযোগটা লুইফে নিলাম। এদিকে ঠিক এসে আছে। শুনলাম যে টিকিট কাটতে হবে 70 টাকা পার পিস। এটা কোনো কথা? কসকসে একটা নোট কাটিয়ে নিল, নিয়ে ধরে দিল একখান কাগজ। যাই হোক, আমার শাকসুন্নি মার্কাটা বান্ধব আছে না, তার মনের মতন একটা ছোট গেট দিয়ে আমরা হুশ করে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেই সুন্দর সুন্দর সিনারি বানাই দিয়ে দেছে। আচ্ছা। এখানে তোমরা সিনারি দিয়ে মুগ্ধ হতে পারো, কিন্তু আমি অন্য কিছু দিয়ে মুগ্ধ হওয়ার জন্য আইছি। জিলেন্টরা তখন বুঝে গেছে। এদিকে দিয়ে ইলন মাস্কের সে রকেট নামে আইছে জিনেদার বুকি, এপাশে এসে দিয়ে এবার বুতির ঘর। এদিকে দেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গুলি আমার বান্ধবী আমার বন্ধুগুলো নিয়ে ঠিক এইভাবে ঘুরোতে। আজকে আমিও সাথে তাতে গুল্লি খাইয়ে চলে আসলাম, মাথাটা গড়তেছে, চলে আসলাম ফোয়ারার কাছে একটু পানি দিয়ে মাথাটা ঠান্ডা করা যায় কিনা। আচ্ছা। আইসে ডং করা শুরু করে দিয়েছে। আমি ছাড়া তোমাকে কিটা দেবে এত ডং? এই নাগরদোলাটা দিয়ে ভালো লাগে, আমার উঠি মনে ছিল, বুড়ো হয়ে গেছে তাই জন্য উঠি পেলাম না। এই দেই পার্কের সব থেকে মোস্ট বিউটিফুল একটা প্লেস। ঝর্ণা দেহে আমার মন প্রাণ একেবারে বইরে গেছে। আমার মতো যারা পাহাড়ে না যায় ঝর্ণা দেখবা দুদির সাথে গলে মিটাবা, তারা চলে আসবে এই পার্কের এই প্লেসটা। ঠিক আছে। সস্তায় এত সুন্দর ভিউ দেখতে পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা। এনে আইসা আমার এই জায়গাটা সত্যিই মনে চাচ্ছে না, এত পরিমাণে ডং করতে মন চাচ্ছে এবং করতেছিও বটে তা। अबे साले নাও এবার সুন্দর প্লেসটা তোমরা ভালো করে দেখে নাও, সস্তায় বস্তা ভরে নাও। আমি ছাড়া তোমাকে কেউ দেখাবে না এত সুন্দর প্লেস, এত মাগনাই মাগনাই। তার পিছন সাইডে এসে দেখলাম সুন্দর একটা রাস্তা, আবে পকি সালে। পকিরা সব ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার মতন গাড়তে রাস্তাটা, আর রাস্তার এই জায়গাটা হচ্ছে আমার মনের মতন একদম সোজা সাপটা, একদম সাদা মাটা। এর কোনো পেঁয়াজ গোছ নেই, কোনো বাস গোছ নেই, একবারে নির্ভেজাল। ঠিক আছে। এদিকে দেখি একটা প্রাণী এরম দাঁত মুখ মেলাই দিয়ে বসে পড়ে রয়েছে, ভয় দেয় না জানি, মনে হচ্ছিল কান মুখ পেঁচ এখন মেরে দিয়ে খাবা। আর এই সুন্দর লেক আর ব্রিজটার দিয়ে তো আমি একবারে কাপ্তা লেকের ফিল নিয়ে ফেলাইছি। নীল জল, সবুজ প্রকৃতি, আর আছে রং বেরঙের ফুল, একবারে মনোমুগ্ধকর। আর এই সাইডে যে আর পিছনের এই কটেজ গুলা তো এর ভিউটারে আরো একটু বাড়াই দিয়েছে, একবারে থাইল্যান্ডের একটা ভাইব আসতেছে। এই ব্রিজটার কথা আবার আলাদা করে কি কব, তোমরা তো দেখিছোই যে কাপ্তাই লেকের ব্রিজটা কত সুন্দর, ঠিক সেই রকম আদলেই বানানো। লেকটাও যেরকম, লেকের ব্রিজটাও সেরকম, আচ্ছা। একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। এই পাশটাতে এসে দিয়ে সব পাপিষ্টরা খাচ্ছে, কিন্তু আমাকে কেউ ডাকতেছে না। অভিশাপ দিয়ে দিলাম সবকটার বদনা প্যারেড হবে, বাড়ি জাতি জাতি শুরু হয়ে যাবে বদনা প্যারেড। এই সেই ভাইরাল রাস্তা, গাছ কেটে কেটে কত সুন্দর করে আর্টিফিশিয়াল করে বানাইছে। ও মাই গড, অল্পের জন্য লাগলো না ধাক্কাটা। এটা লস হয়েছে না লাভ হয়েছে কমেন্ট করে কদিনই তোমরা। এদিকে আমার বন্ধু রবিউল আবাসে মডেলের মতন করে আটতেছে, আচ্ছা। আর এই সমলক্ষ ভাবে মাজা দুলাই দুলে আসতেছে তোমাকে ভবিষ্যৎ মডেল। ঠিক আছে। এদিকে বন্ধুকের বা দুই সাইডে রিলসও বানাই দিলাম। এদিকে এই ছোট মনিটা আ করে পড়ে গেছে, ভাবলাম মানে খিদে লাগেছে তাকে ওটা খাওয়াই দিলাম। তোমরা তো জানোই আমি আবার পর উপকারী লোক, মনের মধ্যে শুধু মায়া দয়া দিয়ে ভরা। আচ্ছা। তারে কষ্ট দেখে আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না, তারে খাওয়াই দিলাম। আবে অবশ্যই সালে। চলে আসলাম যে সূর্যমুখী, এটা আসলে সূর্যমুখী না, এটা কিন্তু ছিল সেই কিরণ মালা। ঠিক ওমা, আছে। এ পাশে এসে আর টা করে রয়েছে, রাগ হয়ে গেছে, দিলাম জিবে ধরে এক টান, এসকা টান। কিরম লাগে দেখ, এবার সারাক্ষণ না করে পড়ে থাইস। এদিকে পিঁপড়েতি দেই ফুল দিয়ে প্রপোজ করতে দাঁড়াই, মাথার পিছনে আছে যে সে আলাউদ্দিনই চেয়ারাক, কিন্তু ওর হাতে চেয়ারাক থাকে, আলাউদ্দিনের আছে ফুলির বাটি। এই জন্যই ছেলেপেলে, দেশের ছেলেপেলে সব আছে প্রেম করা ছাড়া কিছু বোঝে না। আচ্ছা। এদিকে আবার গরিবের মডেল আছে দেখে নাও। এদিকে এসে ডাইনোসর ডিম ফুটে বাইরে হয়ে গেছে। এই প্লেসটাও বলে জম্মের ডহের, কোয়েন্ডে থেকে কোয়েন্ডের প্রশংসা করবো, আমি তো দিশিয়ারা হয়ে যাচ্ছি। এপাশে দেখো ড্রিম ভ্যালি, আর এদিকে বড় করে একটা লাভ বানাইতে দিয়েছে। আমি তার মধ্যে গেলাম, আমার মধ্যে তো কোনো লাভ নেই, তাই আমি তো লাভের মধ্যে যাই দেয়, আমার জীবনে লাভটা আসে কিনা। আমার জীবনটাই শুধু লস, কোনো লাভ হইলো না, জীবনটাই কোনো লাভই আসলো না আজ পর্যন্ত। পিছনে দেখে পাহাড়ের মতন করে দিয়েছে ফুল গাছ দিয়ে, আর এই পাশে এসে দেয় আবার টিকিট কেটে ঢুকতে হবে। এটা কোন ধরনের তামাশা কদিনই দেই। अबे साले এর মধ্যে কি আছে তোমাকে সব দেখাই দিছি। উদয় 20 টাকা খরচ করে যাই দরকার নেই, যদি পেজে মনিটাইজেশন থাকতো তাইলে নাই যেতাম, যে কয়টা রিলস বানাতাম, টাকা পয়সা সব উঠে যেত। আচ্ছা। দেখতে শুনতে ভালোই লাগেছে, সুন্দরই আছে, যাই কয়টা ছবি টবি তুলতে পারলে ভালোই লাগতো। এদিকে এসে দেয় স্পিড বোট যাওয়ার পরে এই যে সাইডে যে বাড়িটা খাই পানির, এই বাড়ি খাওয়াটা যে আমার কি ভালো লাগে, তোমাকে কার কার লাগে কমেন্ট করে একটু কয়ে এনে দিনি। না এবার ন্যাচারাল সং এনজয় করো তোমরা। শীতকালীন ভরপুর ফুল টুল দিয়ে এরকম বহুত কিছু বানানো আছে, দেখতে শুনতে ভালোই লাগতেছে, মন প্রাণ ভালো হয়ে যাবে না। তোমরাও আইসে না সবাই, গেটে আইসে শুধু আমার নাম কবা, কোনো এন্ট্রি ফি লাগবে না। এটা একটু মিসা কইছি গাইস। এই দিনটা ছিল কিস ডে, তো আমার জীবনে তো ওই অ্যাপস ইনস্টল হয়নি, তারপর একটু শুয়ে দেখলাম আর কি, বন্ধু বাজি দিয়ে দিল আমার সাথে, ঠিক আছে। কিন্তু লজ্জা পাই আমি হাইরে গেলাম। আরে যাইনি গাইস, বলজনই জমাই রাইছি ওইটা। ঠিক আছে। সব শেষে তুতামুক বুতা বানায় নিয়ে ফিরে আসতেছি, আসতে আসতে দেখি যে কসমেটিক আবে দোকান সালে। ভরপুর। ওয়াও, তোমরা কেউ যেন আবার অন্য কিছু পাইবে না। এদিকে আবার গেটের কাছে সুন্দর করে প্রকৃতিরে ধরে রয়েছে। শাকসুন্নি মার্কা বান্ধবী ছোট্ট মনের মধ্যে বেরোয় চলে আসলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।